তুমি যদি কোনো ভালো কাজে যেতে চাও, তোমার ধর্মকে রক্ষা করার জন্য তোমার বাবাও যদি তোমাকে বাধা দেয়, ওই বাবার কথা পরিত্যাগ করে নিজের স্বধর্মকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে, তবে তুমি সনাতনী। কোথায় দিয়েছে আমি দর্শন দেব, প্রহ্লাদ তার বাবার কথা মানেনি, কৃষ্ণের জন্য বাবার বাক্যকে পরিত্যাগ করেছে, রামচন্দ্র তার বাবার কথা প্রতিপালন করছে। কোনটা মানবে? যখন তেমন। যদি যুদ্ধক্ষেত্র নিজের জাতিকে রক্ষা করবার হয়, বাবা মাকে উপেক্ষা করে ঘরে তালাবন্দি করে রেখে তুমি তোমার জাতির জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, তবে তুমি সনাতনী, না হলে তুমি কাপুরুষের জন্ম। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? হ্যাঁ, কষ্ট হচ্ছে? নিজের জাতিকে রক্ষা করার জন্য সংঘবদ্ধ হতে হবে। যে নিজের জাতিকে চেনে না, তার পিতার সাথে বেঈমানি করা হয়। আমাদের সনাতনীদের মধ্যে কিছু বেঈমান আছে যে তার বাবার সাথে বেঈমানি করে, তার রক্তের সাথে বেঈমানি করে, তার ধর্মের সাথে বেঈমানি করে, সৃষ্টিকর্তার সাথে বেঈমানি করে। এই বেঈমানদের সঙ্গ পরিত্যাগ করে আমরা মহাপ্রভুর সৈনিক হব, কৃষ্ণ সৈনিক হব, অন্যায়ের বিরুদ্ধে লড়বো এবং হরি কথা দিয়ে বিশ্ব জগৎ মাতিয়ে দেব। বলো না গো রাধে 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 রাধে। পারবে কি না? কি মায়েদের শক্তি আছে তো? আজকে শোনো, বাধা এ জন্মে এ যুগে নয়, বাধা তৎকালীন সময়ে হরিনামে বাধা ছিল, ছিল না? ছিল কি না? আর শত্রু কিন্তু বাইরের কেউ নয়, কৃষ্ণের শত্রু তার মামা। কি কৃষ্ণের শত্রুকে কংস কি হয়? তাই বুঝবেন, আমাদের ওই ঘরের শত্রু কিছু বিভীষণ থাকতে পারে, ওগুলোর ভয়ে ধর্ম করা বন্ধ করা যাবে। আজকে তো বলছেন, মনে থাকবে না তো? তা আজকে শুনুন বাধা কেমন আসছিলেন। আজকে আমি একটা জায়গায় একটু মার দিয়ে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমি বলছি ক্ষেত্র সম্বন্ধে, দেহ তত্ত্ব সম্বন্ধে জানতে হলে ভাগবতে গিয়েই সব জানা যাবে না, কারণ এটা একজন চৈতন্য গুরুর চরণে আশ্রিত না হলে সম্পূর্ণ তত্ত্ব আমি ভাগবতে বলতে পারবো না, না হলে আমার ব্যবসা কমে যাবে। এটাও আমার একটা ব্যবসা। তো এই জন্য আত্মতত্ত্ব দর্শনকারী সদ্গুরুর চরণে আশ্রিত না হলে তার বিপদ হবেই পদে পদে। তাই এই বিপদ থেকে আজকে হরিনামের বাধা, এই বাধাকে অতিক্রম করার মতো কে ছিলেন? কে হরিনামকে ছাড়েননি? আজকে গৌরলীলার একজন পার্শ্বদ, তার চরিত্র ধরে ছোট্ট একটু আলোচনা করে ইতি টানতে চাই। তাই আজকে নাম শুনেছেন, একজন ব্যক্তির তিনটা নাম, জবন হরিদাস, ব্রহ্ম হরিদাস আর ভক্ত হরিদাস। কয়টা নাম? আমি বলছি না, শাস্ত্র বলছে। নাম তার কয়টা? জবন হরিদাস, ব্রহ্ম হরিদাস আর ভক্ত হরিদাস। যুব সমাজ ভালো করে জানবে, হরির লুট কবে থেকে উৎপন্ন জানেন তো? আজকে যে পাতসা সিটা নেই, সিটা সিটি কবে থেকে? বলবেন উড়াকান্দি ঠাকুর বাড়ি থেকে। না, আমি একটা কথা, ঠাকুরের বাবারও তখন জন্ম হয়নি। এই হরির লুট আরো আগে থেকে। আমার হরিচাঁদ ঠাকুর, আমার গুরুচাঁদ ঠাকুর, আমার মহাপ্রভুর ওইটাকে অনুসরণ করে সেই হরির লুট আজও উড়াকান্দির বাড়িতে ছিটায়। কবে? লোভ না দিলে তো কাজ হয় না। আর ধর্মটা বৃদ্ধদের মধ্যে প্রচার করা যায় না, ধর্ম প্রচার করতে হয় যুবকের মধ্যে। এই বৃদ্ধদের মন হচ্ছে বড় কঠিন, ইটের চেয়ে শক্ত। ওদের মধ্যে বীজ বপন করলে ওই বীজ গজাতে চায় না। আর যদি কোমলমতি মনে কোনো বীজ বপন করা যায়, ওটা আস্তে আস্তে বিকশিত হয়। এই জন্য বুড়োকালে কেউ প্রাইমারিতে পড়তে যায় না, পড়তে যায় কখন? শিশুকালে, তাই না? বলেন তো কেন? ওইটা ওর ব্রেনে একবার ঢুকলে বারচিটি পর্যন্ত আর ভুলবে না। সনাতন ধর্মের শিক্ষাটা কিন্তু, ধর্ম শিক্ষাটা কি? প্রাতকাল ধর্মকাল, যৌবনকাল অর্থ উপার্জনের কাল, আর প্রাতকাল সায়ন্যকাল মানে রাত্রিকাল। সেটা কি? রাত্রিকাল কাম সেবনের কাল। ভালো করে জানবে, যৌবনে নিজের সত্তাকে নষ্ট করা এটা ঠিক না। ওই সময় ধন উপার্জন করতে হবে, ধরে রাখতে হবে।
নিজের গুরু কৃপার বলে কুলকুণ্ডলিনী শক্তিকে একটু চেতন করে নিজের এই পিতৃসত্তাকে ধরে রাখতে হবে। এটা হলো যৌবন কাল, ধন উপার্জনের কাল। কোন ধন? পরম ধন। টাকা পয়সা একদিন আছে আর একদিন থাকবে না, আবার নাই হয়ে যাবে। কিন্তু যৌবন জুয়ান একবার এলে রে বন্ধু, চলে গেলে আর আসে না। আসে আসে নাকি? ওরে সুষুমায়ে বন্ধু বটে, অসময়ে কেউ ভালোবাসে না। বাজবে কথাটা বুঝতে পারেন? ইঙ্গিতে বললাম, বুঝে নিবেন। তো এইবার যৌবন কাল ধন উপার্জনের কাল, আর রাত বিকাল কাম সেবনের কাল। এই যে আমাদের এখন হরিনামের কাল, যারা না অনেক বুড়োরা আছে, কারণ এর মধ্যেও বিচারিত থাকতে পারে। মন্দিরের বারিন্দায় তাস খেলায়, অনেক বুড়োগুলো আছে হরিনাম করে না, তাস খেলায়। এগুলো হচ্ছে কলির ভাইরা, আর সঙ্গ জেনে নেবে সেটাও কলি হবে। এই বুড়োগুলো হরিনামের মালা নাই, তাস খেলাবার ভারী জুত। এই কটাই শয়তান সমাজের, জানিয়ে রাখতে। সবচেয়ে বড় শয়তান ওইগুলো যেগুলো হরিনাম বাদ দিয়ে তাস খেলায়। এইগুলোই হচ্ছে সনাতনের শত্রু এবং বড় শয়তান। এইগুলো থেকে সাবধান। আমি জানি আগামী দিন আমার গাইলি হবে অনেকে, বকাবকি যতই খাই সত্য কথা বলে যাই। তা আজকে দেখুন আমার ঠাকুর হরিদাস প্রতিনিয়ত ভক্ত তৈরি করার নির্দেশনায় প্রতিদিন সুপ্রভাতে, আজকাল আমাদের সেই হরিনাম প্রভাতে হয় না। আগে বৈষ্ণব ছিল, আমার ছোটবেলায় যতটুকু দেখেছি। আমি আমার গুরুদেবের সাথে যখন চলেছি, ওই রাত 4টের সময় ঘুম ভেঙে দিত, বলতে নাম কর। ওই ভোর কীর্তন করতাম। আগে ভোর কীর্তন ছিল না, এখন ভোর কীর্তন কিন্তু হারিয়ে যাচ্ছে। কি এখন বৈষ্ণবরাও করে না, বৈষ্ণবরাও ডিজিটাল হয়ে গেছে। আর গাইরস্তর কথা আর কি বলবো, বৈষ্ণবরাও ডিজিটাল হয়ে গেছে। আগে আমরা গাইতাম ভোরবেলায়, হ্যাঁ গাইতাম কি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আস্তে দাঁড়াও, আবার ভাববেন যে ভোর হয়ে গেছে না। আগে কীর্তন করতেন, কিন্তু এখন আর সে কীর্তন হারিয়ে গেছে। কি বাবা আছে? হারিয়ে গেছে। আমি যখন এই জলিরপাড় বনগ্রাম এখানে যখন বেড়াইয়েছি, কোথায় লালু দর্জি ছিল এবং ওই যে খুকি ছিল, তারপরে সতীশ বাবু ছিল, অনেক বৈষ্ণব ছিল। তিনটা দেখতাম ভোর হলেই একতারা বাজিয়ে কত মধুর কীর্তন করতো, কাছে গিয়ে বসতাম, কত আনন্দ ছিল। এখন বৈষ্ণব হইছে খালি খিচুড়ি নষ্ট করার, চাইল ডাল নষ্ট করার নামের বৈষ্ণব নাই। খালি হিংসা জড়ছে, ও গেলে আমি যাব না, অমুক দলের নিমন্ত্রণ করলে আমি খাবো না, অমুক জায়গার দীক্ষিত এই জন্য আমি ওর হাতে খাবো না। কি এইরকম আছে কিনা? উনি বৈষ্ণব হইছে, ওরে বৈষ্ণব রে, পুতের বউ সব করে আপ্পাও দেয় না, সে রান্না করে দিলে খাওয়া চলে, পরের বাড়ি যাইয়ে শুইলেই দোষ হয়। এই যে কিছু বৈষ্ণব, এই কটা হইল আগের জন্মে ছিল ভূত পিছে আস, কোন বৈষ্ণবের কৃপায় এই মানব দেহ পাইছে, ওই শয়তানি বুদ্ধি বলে নাই, সেই শয়তান কয়টা হলে সমাজে ঘুরিয়ে বেড়ায়। প্রকৃত বৈষ্ণব যারা তারা নয়, ওই রকম দলাদলি যারা বাঁধায়। বৈষ্ণবের কোনো দল নেই। একটা কথা বলেন, বৈষ্ণবের কোন দল আছে? বৈষ্ণব সর্বময়। বৈষ্ণব হচ্ছে সাক্ষাৎ গৌরের মূরতি। তাহলে মহাপ্রভু দলকে নির্দল করার জন্য হরিনাম প্রচার করলেন, আর এই বৈরিক দলে যারা দল বাঁধায় ওরা কি বৈষ্ণব হয়?
রাগ করেন কি? আপনারা তো হওয়ার না কিছু বলেন না, আপনারাও কি বৈরি কি হয়ে গেলেন নাকি আজকে? কথা না বললে তো বুঝি মৌন থাকা মানে সম্মতির লক্ষণ। আর যদি আপনারা ওই বৈরি কি হন তাহলে আপনাকেও বললাম আপনারা ওই তো এইবার ভালো করে একটু পরিষ্কার করে দেবো। আর বোধহয় জীবন বলতে যে খেলা ছেলে বানার জলির করে পাও না। রাধে রাধে সুযোগ যখন পাই এইবার ঠাকুর হরিদাস ওই গ্রামে গ্রামে ভোরে ভোরবেলায় কীর্তন করছে। আবার এখানে হরে কৃষ্ণ গাওয়া যাবে না, তাহলে বিপদ হচ্ছে। হরে কৃষ্ণ আবার গাওয়া যাবে না, কারণ এটা আমাদের একটা আমাদের কাশিমপুরের ধারায় হরে কৃষ্ণ গাওয়া যাবে না। কিন্তু আমি সত্যি কথা বলতে চাই, মাতামচাঁদের আগে কিন্তু মাতামচাঁদের আগে কে রামচাঁদ, রামচাঁদের আগে কে নিতাইচাঁদ, নিতাইচাঁদের আগে কে কুশলচাঁদ, এই কুশলচাঁদের আদি অন্ত গুরুপাঠ যশোর শঙ্করপুর, সেখানে কিন্তু হরে কৃষ্ণ নামই হয়। আমাদের পরম্পরায় যে মুকুন্দ দাস গোস্বামী যিনি, তার আদি অন্ত গুরুপাঠ হচ্ছে শ্রীধাম বৃন্দাবনে কেশিঘাটের পাশে, সেইটা হচ্ছে সুরমাকুঞ্জ, বড় সুরমাকুঞ্জ, সেখানে কিন্তু আদ্যাবধি কৃষ্ণ নাম হচ্ছে। কিন্তু আমাদের মহাজনরা, যাই হোক, ওই যে চৈতন্য চৈতন্যতে একটা কথা আছে, ওই কথাটাকে ধরে বলা আছে সংকীর্তন যুদ্ধ। সংকীর্তন নাম কি? দিশা দেখাইয়ে প্রভু হাতে কাড়ি দিয়া, সেটা কি দেখালে? হরয়ে নম কৃষ্ণ। শ্রী কিন্তু ছিল না, শ্রী কিন্তু ছিল না, সেখানে গাইতো হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এই শ্রী সংযুক্ত করেছেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়, সিদ্ধান্ত আছে। এজন্য ওই নাম করলাম না, তাই আজকে নাম করছি ভোরবেলায় ঠাকুর হরিদাস। কিন্তু আমাদের সনাতন ধর্মের মধ্যেও কিছু সবাই তার ভগবানকে ভালোবাসে না। দেখবেন সমাজের মাঝে আছে স্ত্রী ভালোবাসে স্বামী বাসে না, স্বামী ভালোবাসে স্ত্রী ভালোবাসে না। আজকে এই ভাগবতেতে যাওয়ার সময়ও হয়তো অনেক পুরুষ ছেলের ঘরের দরজাকার মেয়ে ছেলেরা নাও খুলতে পারে। হ্যাঁ, এত রাত্রে কোথায় গেছালা? আইসে যে সৎসঙ্গে নিজে তো আসবেই না, আবার উঠারে যন্ত্রণা দেবে। আবার উনি যদি একা একা মার্কেটে যায় তাতে কোনো দোষ নাই, কিন্তু স্বামী যদি রাতে একটু সৎসঙ্গে যায়, সাধু সঙ্গে যায়, তাইলে দোষ আছে। এরকম আছে না মায়েরা? কি আছে না? এখানে নাই, আপনাদের কাছে নাই, এইরকম আছে। আবার যদি এর মধ্যে দুই একটা থাকে, ভাবে যে আমি যে এই কাজ করি বাবাজি জানলো কি করি, আরে ইশারা কিছু বুঝি। এইবার আরে হরিকথার মধ্যে মধ্যে একটু আনন্দ দান করতে হয়, কারণ আনন্দম গোবিন্দম, যেখানে আনন্দ নাই সেখানে গোবিন্দ নাই। হরি নামে আছে সবই, যাহা চাবি তাহা পাবি। আমার মহাপ্রভু কখনো হাসছে, কখনো নাচছে, কখনো কীর্তন করেছে, করেছে কিনা? মহাপ্রভু নৃত্য করেনি? একটানা 14 ঘন্টা বক্রেশ্বর পণ্ডিত রেণু নৃত্য করেছে একজন সাথে। আর নাচতে, ডিজে নাচতে দিলে জম্বের ভাড়া পান, আর হরিনাম ফোড়া হয়ে যায়, লুলো হয়ে যায়, তখন আর হাত ওঠে না, হরিনাম করবার সময় নাচতে পারেন না। কিন্তু যদি ডিজে চালায়, তাই বাবা চালাইছে ডিজে, বোঝে ডিজে। আস্তে দাঁড়া, তোরা বা লিখে যাইয়ে নয়, কায়দা মতো জায়গায় যাচ্ছি, দাঁড়া বাবা। আজকে কীর্তন হবে, ভাবছেন নাকি না খাইয়ে রয়েছি দেখে হরিনামে নাচাবো না? এইটা ভাবলেন কেমনি? না খাইলে কি হবে? আজকে হরিনামে শক্তি আরো দ্বিগুণ বাড়বে। হরিনামের এমন গুণ, বুঝতে পারছেন? ওই বুড়া দেহেও ধরে আগুন, এটা হরিনামের গুণ। বক্রেশ্বর পণ্ডিত মহাপ্রভুর চেয়ে বয়সে অনেক বড়, তারপরেও 14 ঘন্টা নৃত্য করছে একটা না।
14 ঘন্টা মহাপ্রভু আর বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করছে। এগুলো জানতে হবে। নাচতে তো কষ্ট লাগে, কিন্তু আগে জানুন আজকে যে বক্রেশ্বর পণ্ডিত আর মহাপ্রভু কত চমৎকার লীলা করেছে। আজকে হরিদাস নাম করছে। তখন ব্রাহ্মণ্যবাদ খুব কঠিন। বাবা যদি কোনো ব্রাহ্মণ থাকেন, আপনাকে বলছি না, ব্রাহ্মণ উত্তম, কিন্তু বাউন যে কয়টা আছে, বাউন মানে জানেন, ব্রাহ্মণ উত্তম। যেমন ছাগলের পেটে যদি একটা পুরুষ ছেলে হয়, তার নাম কি? খাসি। তোমার সঠিক বলতে ওটার নাম পাঠা। তো ওই দেবে যখন রূপ পরিবর্তন করে, তারে কয় খাসি। ব্রাহ্মণ যে তার হিংসা থাকবে না, নিন্দা থাকবে না, ঘৃণা থাকবে না, মানুষকে ভালোবাসাবাসী থাকবে, মানুষের প্রতি কোনো বিদ্বেষ থাকবে না, সবাইকে প্রেম দান করবে, তিনি হচ্ছে ব্রাহ্মণ। সবার হিত কামনা করবে তিনি, সবাইকে তিনি মঙ্গল সাধনা করবে, তার নাম, তিনি হচ্ছে সত্য ব্রাহ্মণ। আর ওই যে যেমন পাঠার খাও পরিবর্তন করলে খাসি হয়, বাউনের খাও যদি অনাচারী হয়, ওই যে ব্রাহ্মণের খাও যদি অনাচারী হয়, ওই যে বাউন হয়। ব্রাহ্মণ নাই যে বাউন, ওই যে আমি একটু সাইজ করি মাঝে ওই রকম আর কথাটা বুঝতে। তৎকালীন সময় ব্রাহ্মণ সমাজে মানুষের প্রতি অবহেলা এবং নির্যাতন বেশি ছিল, নিপীড়ন বেশি ছিল। এই সনাতন ধর্মের অনেকটা ক্ষতি করেছে শুধু বর্ণবাদের কারণে আর হিংসার কারণে। এটা জানেন তো, বর্ণবাদের কারণে সনাতন ধর্মের ক্ষতি হয়েছে। এই বাংলাদেশে নয় শুধু, এই দেশে কোনো অহিন্দু ছিল না। এই অহিন্দু তৈরি করেছে এই চাপে পড়ে, ওই